হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 11 নম্বর স্কুল রয়েছে তার সেকেন্ড পার্ট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। দেখো 6 দাগের প্রশ্ন, এর আগের ভিডিওতে আমরা 5 দাগের প্রশ্ন 5 দাগের প্রশ্ন পর্যন্ত করেছিলাম। তো আজকে 6 দাগের করব। 6 দাগের এক একটা বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। এক একটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার 4টাকে এক্স স্কোয়ারটা হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার এখানে কটা আছে? একটা লিখেছি, দুটো, একটা বিয়োগ করে দিলাম, তিনটে হলো। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab, এটা ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে বি, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এটা এ, এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি আর এ মাইনাস বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 2 দাগের প্রশ্ন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc, এখানে দেখো 4c স্কোয়ার যোগ করলাম, আবার 4c স্কোয়ার বিয়োগ করছি, তাহলে যাকে তাই হয়ে গেল। তাহলে এখান থেকে সাজাবো, দেখো এ স্কোয়ার আর 4ac মাইনাস 4ac আগে নিলাম, তারপরে হচ্ছে সি স্কোয়ার, 4c স্কোয়ার প্লাস 4c স্কোয়ারটা নিলাম। এবার মাইনাস কমন নিচ্ছি ভিতরে, তাহলে কি হবে দেখো বি স্কোয়ারটা হচ্ছে মাইনাস কমন নিচ্ছি, প্লাসটা মাইনাস হয়ে গেল, সরি মাইনাসটা প্লাস হয়ে গেল। আর বিসি, দেখো 4bc আছে, প্লাস আছে, মাইনাস কমন নিচ্ছি বলে মাইনাস হয়ে গেল। আর 4c স্কোয়ার মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল কারণ বাইরে মাইনাস কমন নিচ্ছি। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তা হোল স্কোয়ার, এটা হচ্ছে বি মাইনাস 4c তা হোল স্কোয়ার, এটা এ মাইনাস 2c তা হোল স্কোয়ার। তাহলে এখান থেকে এটা এ, এটা বি, এ প্লাস বি আর এ মাইনাস বি। নেক্সট অঙ্ক 3 একটা বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 8। প্রথমে দেখো এটাকে 4 এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, এটা 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে দেখো এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 কটা ছিল? দুটো, একটা বিয়োগ করে দিলাম, তাই দুটো থেকে একটা বাদ দিলে একটাই হবে, একটা ছিল। এবার দেখো তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, এ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 আর বি মানে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস, আর এটা হচ্ছে কি, দেখো 4 আছে, 2 দিয়ে তার হোল স্কয়ার করে দিলাম, এটা এ এটা বি, তাহলে এ স্কয়ার এ প্লাস বি এ মাইনাস বি। এবার দেখো যেটা মাইনাস আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা যা আছে তেমন রাখলাম। এখানে দেখো এটাকে কি করলাম, এক্স টু দি পাওয়ার 4 মানে কি করলাম, এক্স স্কয়ার তার হোল স্কয়ার আর হচ্ছে প্লাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার একটা ছিল, দুটো করেছি, আর প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মানে ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, আর দুটো ছিল একটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে একটাই হলো। তাহলে এটা কি হচ্ছে দেখো, এটা হচ্ছে যেমন তেমন রাখলাম, যেমন ছিল তেমন, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার, এটা হচ্ছে এক্স ওয়াই তার হোল স্কয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি, কিন্তু পাশেরটা যেমনটি আছে তেমনটি রাখবো। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে দেখো এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর যেমন ছিল এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি রয়েছে, বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4abcd। দেখো কোনটা করলাম, এ স্কোয়ার সঙ্গে সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সঙ্গে ডি স্কোয়ার, এক্স স্কোয়ার ডি স্কোয়ার, এ স্কোয়ার ডি স্কোয়ার, বি এর সঙ্গে সি মানে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা হচ্ছে বি এর সঙ্গে ডি মানে বি স্কোয়ার ডি স্কোয়ার, আর 4abcd রাখলাম, আমরা লিখলাম 2abcd মাইনাস 2abcd। তাহলে দেখো এবারে এ সি তা হোল স্কোয়ার মাইনাস 2abcd নিলাম, আর প্লাস হচ্ছে বি ডি তা হোল স্কোয়ার, মাইনাস নিলাম, এটা কমন নিচে মাইনাস বাইরে, তাহলে এ ডি তা হোল স্কোয়ার, আর মাইনাসটা প্লাস হয়ে গেল 2abcd, আর বিসিটা প্লাস হয়ে গেল বিসি তা হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি মানে এসি মাইনাস বিডি তা হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি মানে হচ্ছে এডি প্লাস বিসি তা হোল স্কোয়ার। এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এখানে মাইনাস আছে বলে চেঞ্জ হয়ে যাবে ভিতরটা, তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর।
নেক্সট প্রশ্ন 7 দাগের একেরটা বলছে সমাধান করো 1/2 x plus 1 plus 1/3 x plus 2 সরি 1/2 into x plus 1 plus 1/3 x plus 2 plus 1/4 x plus 3 is equal to 16 তাহলে x plus 1/2 plus x plus 2/3 x plus 3/4 is equal to 16 তাহলে 2 3 2 3 আর 4 এই লসাগু করলাম দেখো 2 দিয়ে গেলে 1 3 2 গুণ করে দিলে এটা হবে 12 12 লসাগু হলো তাহলে 6 দুগুণে 12 6 দিয়ে গুণ হবে x plus 1 এখানে দেখো 3 4 12 4 দিয়ে গুণ হবে x plus 2 আর এখানে 4 দিয়ে ভাগ 12 কে 4 দিয়ে করলে হবে 3 তাহলে x plus 3 6x plus 6 4x plus 8 আর হচ্ছে 3x plus 3 কে 9 আর 12 কে 16 দিয়ে কোনাকুনি গুণ করি 192 তাহলে 6টা 4টে 10টা 10 আর 3 13টা 13x আর সংখ্যা হচ্ছে 8 আর 6 14 14 আর 9 23 ইজ ইকুয়াল টু 192 13x ইজ ইকুয়াল টু 192 মাইনাস 23 তাহলে 13x ইজ ইকুয়াল টু 169 x ইজ ইকুয়াল টু 169/13 কাটাকুটি করলে হবে 13 তাহলে x সংখ্যা হচ্ছে 13 এটাই হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন 2 বলছে দেখো ax plus b/3 is equal to cx plus d/2 কোনাকুনি গুণ করলাম দেখে নাও তাহলে 2 ইনটু এর সঙ্গে গুণ করছি 2 ইনটু ax plus b is equal to 3 ইনটু cx plus d গুণ করলে 2ax plus 2b is equal to 3cx/3d তাহলে এখান থেকে 2ax minus 3cx is equal to 3d আর এটা minus 2b তাহলে এখান থেকে x কমন নিলে দেখো x কমন যাবে এখান থেকে x কমন নিলাম 2a পড়ে থাকবে মাইনাস 3c is equal to 3d minus 2b তাহলে x is equal to কি হবে 3d minus 2b by 2a minus 3c এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও এটা হচ্ছে 8 দাগের একেরটা একটি ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রা সংখ্যা 20টি ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে তা হিসাব করো ধরি 5 টাকা মুদ্রা আছে xটি তাহলে বাকি যেটা আছে কত 10 টাকা মুদ্রা আছে 20 মাইনাস xটি শর্ত অনুযায়ী একটা 5 টাকা মানে 5 তাহলে 5 টাকা মুদ্রা মানে x কে 5 দিয়ে গুণ করব আর 20 মাইনাস xটি মানে হচ্ছে 10 দিয়ে গুণ করব 10 মুদ্রা আছে তাই ইজ ইকুয়াল টু 175 সরি 145 তাহলে 5x এটা হচ্ছে 200 এটা হচ্ছে 10x 145 মাইনাস 10x প্লাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 200 প্লাস 145 তাহলে এখান থেকে বিয়োগ করলে হয় মাইনাস 5x 10 থেকে 5 বাদ দিলে 5 হয় আর বড় হচ্ছে 10x চিহ্ন হচ্ছে মাইনাস তাই মাইনাস 5x ইজ ইকুয়াল টু 200 থেকে 145 বাদ দিলে হবে 55 কিন্তু বড় হচ্ছে 200 চিহ্ন হচ্ছে মাইনাস 55 তাহলে x ইজ ইকুয়াল টু -55/5 কাটাকুটি করলে হবে 11 x ইজ ইকুয়াল টু 11 তাহলে এখান থেকে 5 টাকা মুদ্রা আছে 11টি আর 10 টাকা মুদ্রা আছে কত 20 মাইনাস 11 মানে 9টি। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও হচ্ছে মারিয়া বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়স হচ্ছে 8 বছর বেশি আর 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে তাদের বর্তমান বয়স কত ধরি ছোট ভাইয়ের বয়স হচ্ছে x বছর মারিয়ার বয়স হবে কত 8 বছর বেশি তাহলে x প্লাস 8 বছর তা 4 বছর পর মারিয়ার বয়স কত হবে x প্লাস 8 প্লাস 4 ইজ ইকুয়াল টু x প্লাস 12 বছর আর 4 বছর পর ছোট ভাইয়ের বয়স কত হবে x ছিল 4 বছর 12 মানে x প্লাস 4 বছর তাহলে এখানে দ্বিগুণ বলেছে এটা বলেছে যে ছোট ভাইয়ের বয়সটা দ্বিগুণ হবে কার মারিয়ার বয়সে 4 বছর পর তাহলে x প্লাস 12 মারিয়ার বয়স ইজ ইকুয়াল টু 2 ইনটু ভাইয়ের বয়স মানে হচ্ছে x প্লাস 4 কোন এবারে গুণ করবো দেখো x প্লাস 12 রাখলাম 2x আর প্লাস হচ্ছে 4 দুগুণে 8 তাহলে x মাইনাস 2x ইজ ইকুয়াল টু 8 আর হচ্ছে এটা 12টা মাইনাস হয়ে গেল মাইনাস x ইজ ইকুয়াল টু -4 x ইজ ইকুয়াল টু 4 তাহলে ছোট ভাইয়ের বয়স হচ্ছে 4 বছর আর মারিয়ার বয়স হবে 4 প্লাস 8 মানে হচ্ছে 12 বছর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও 9 দাগের একেরটা বলছে যে একটি সামান্তরিক LAND ল্যান্ড অঙ্কন করো যার L ইজ ইকুয়াল টু 6.6 সেমি আর AN হচ্ছে 5.4 সেমি আর কোণ AN 45 ডিগ্রি দেখো খসড়া প্রথমে এঁকে নিচ্ছি এখানে তো প্রথম কাজ আমাদের কি হবে দেখে নাও প্রথমে আমাদের দেখো দুটো মাপ নিতে হবে একটা LA 6.6 আর AN হচ্ছে 5.4 আর 50 ডিগ্রি কোণটা আমরা এঁকে নেব আমরা এখানে আঁকবো না প্রথমে হচ্ছে 6.6
এখানে বলা আছে 6.6 হচ্ছে LA, 6.6 মানে হচ্ছে এখানে, এটা হচ্ছে LA আর এর নাম হচ্ছে LA আর 6.6 সেমি। তারপরে দেখো দেয়া আছে AN হচ্ছে 5.4, AN হচ্ছে 5.4, 5.4, এটা হচ্ছে LN, সরি AN, AN 5.4 সেমি। প্রথম আমাদের কাজ কি হবে দেখে নাও, একটা আমরা সরলরেখা নিয়ে নেব। এরপর দেখো আমরা AL মানে AL বা LA এটাকে আমরা মাপটা নিয়ে নেবো, দেখে নাও। এখান থেকে আমরা মাপটা নিয়ে দেখে নাও। এবারে আমরা এই বিন্দুটার নাম দিয়ে দেবো, এটাকে AL। এই বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ আঁকবো, সেটা কি করে 90 ডিগ্রি করে তার অর্ধেক করে দেবো। অর্ধেক করে দেবো আমরা, অর্ধেকটা এখান থেকে করা যাবে, এটা অর্ধেক করে দেবো আমরা, 45 ডিগ্রি হয়ে যাবে। এবারে AN-টা মাপ নেবো আমরা, AN হচ্ছে 5.4, AN হচ্ছে 5.4, আমরা AN মাপ নেবো এখান থেকে, আর এদিকেও এল বিন্দু থেকে একটা AN নেবো। এবার দেখো আবার LA মাপটা নেবো, LA। এবার এই বিন্দুতে বসিয়ে আমরা কেটে নেব। আর এখান থেকে এটা যুক্ত করবো, নামগুলো দিয়ে দেবো আমরা, এটা হচ্ছে D, এটা হচ্ছে N। তো এটা তোমাদের চিত্রটা এইভাবে হবে, আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের জ্যামিতি যেটা আছে সেটা হচ্ছে একটা বলছে একটি রম্বস অঙ্কন করতে হবে, BES টি অঙ্কন করতে হবে, যার BS হচ্ছে 6.8 আর ET হচ্ছে 5.8 সেমি। দেখে নাও কিভাবে করবো আমরা, খসড়া চিত্র দেখে নাও, খসড়া এটা এইভাবে হবে। প্রথমে আমরা মাপ নিয়ে নেবো, কি আমরা দুটো মাপ নিয়ে নেবো, একটা হচ্ছে BS কত, এটা হচ্ছে BS দেওয়া আছে 6.8, BS হচ্ছে 6.8, BS হচ্ছে 6.8, 5 6 7 8, এটা হচ্ছে 8, BS 6.8 সেমি। আর একটা আছে দেখো দেয়া আছে তোমাদের ET 5.87, 5.87, 5.8, 6 7 8, ET 5.8 সেমি। প্রথমে আমরা কি করবো, একটা সরলরেখা নিয়ে নেবো, যেন 6.8 এর চেয়ে বড় হয়। এবারে প্রথম কাজ আমরা 6.8 মাপটা নিয়ে নেব, 6.8। এবারে আমরা অর্ধেক করব,
এটাকে আমরা যুক্ত করব। এবার দেখো আমার 5.8 মানে অর্ধেকটা আমরা দেখে নেবো আগে। 5.8কে আমরা ভাগ করে নেব 2 দিয়ে। 2 দিয়ে গেলে হচ্ছে 2 দুগুণে 4, 1 আর এটা দশমিক হয়ে গেল 8, 9, 2.9। 2.9টা ভাগ করে নেবো, এখানেই করে নেবো আমরা 2.9 এতটা। তো এই মাপটা আমরা নিয়ে নেবো 2.9, নেওয়ার পর দুদিকে আমরা কেটে নেব। এবার যুক্ত করে দেবো খালি জাস্ট। নামগুলো দিয়ে দেবে BSTE। নেক্সট অঙ্ক দেখো পরেরটা কি বলছে। পরের প্রশ্ন বলছে এটা হচ্ছে PQ আর একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার কোণ PQR হচ্ছে 90 ডিগ্রি আর PQ হচ্ছে 6 সেমি আর QR হচ্ছে 4 সেমি। তো প্রথমে আমাদের মাপ নিয়ে নিতে হবে। একটা হচ্ছে 90 ডিগ্রি আর হচ্ছে দুটো মাপ আছে সেটা নিয়ে নিতে হবে। একটা 6 সেমি, একটা হচ্ছে 4 সেমি। 6 সেমি PQ নাম, আর তারপরে হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে QR। 4 সেমি হচ্ছে QR। এবার দেখো আমরা কি করব। প্রথমে একটা যে কোনো মাপের সরলরেখা নিয়ে নেব। এবার দেখো আমাদের QR যে মাপটা আছে 4 সেমি সেটা কেটে নেব। এবার আমরা এই বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এবার এই দুটো বিন্দুকে যুক্ত করব, 90 ডিগ্রি কোণ হয়ে যাবে। এবারে আমরা এখান থেকে PQটা এটা নাম দিয়ে দিলাম। এটা কি নাম ছিল? কিউ। এটা হচ্ছে R। এবার আমরা PQ মাপটা নিয়ে নেবো এখান থেকে, PQ মাপটা। তাহলে এখানে বসিয়ে কেটে নেবো এখানে, এবং এই দুটো বিন্দুকে ছেদ বিন্দুকে যুক্ত করে দেবো। নাম দিয়ে দেবো P। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্ক বলছে এটা 10-এর দাগের একটা চিত্র সহ কুব্জ বহুভুজের সংজ্ঞা দাও। লিখবে যে বহুভুজের সব কোণগুলি সেই বহুজাকৃতি ক্ষেত্রের ভেতর থাকে তাদের বলা হয় কুব্জ বহুভুজ বলে। এই ছবিটা এঁকে দেবে তোমরা। বহুভুজের বাহু সংখ্যা 5 হলে কর্ণের সংখ্যা কত হবে? তাহলে বহুভুজের বাহু সংখ্যা n মানে 5, তাহলে কর্ণের সংখ্যা ফর্মুলা হচ্ছে n ইন্টু n মাইনাস 3/2। এটা যে 5 বসাবো, 5 ইন্টু 5 মাইনাস 3/2, 2 দিয়ে কেটে যাবে, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, 2 দিয়ে কাটবে 5টি, কর্ণের সংখ্যা 5টি হবে। নেক্সট অঙ্ক পরেরটা পার্থক্য লেখো আয়তক্ষেত্র আর ট্রাপিজিয়াম। কি লিখবে আয়তক্ষেত্রে লিখবে যে বিপরীত বাহুগুলি সমান্তরাল হয় আর ট্রাপিজিয়ামে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। আয়তক্ষেত্রে লিখবে বিপরীত কোণগুলির মান সমান হয়, কিন্তু ট্রাপিজিয়ামে লিখবে বিপরীত কোণগুলির মান সমান হয় না। নেক্সট অঙ্ক পরেরটা বাহুভেদে ও কোণভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? বাহুভেদে হচ্ছে 3 প্রকার। কি কি? সমবাহু, সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহু।
আর কোন ভেদে হচ্ছে 3 প্রকার, সেটা সূক্ষ্মকোণী, স্থূলকোণী আর সমকোণী। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে একটি বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180, প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কি কি হতে পারে? হতে পারে আয়তক্ষেত্র আর রম্বস। কি লিখবে? আয়তক্ষেত্র আর রম্বস। নেক্সট দেখো পরেরটা বলছে একটি ত্রিভুজের ক্ষেত্র 6 সেমি, 6 বর্গ সেমি এবং ভূমি 4 সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত হবে? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের জায়গায় 6 বসালাম, হাফের জায়গায় হাফ আর ভূমির জায়গায় 4 আর ইন্টু উচ্চতা। তাহলে 2 দিক কেটে গেল, এটা উপর নিচে কেটে গেল 2, আর তাহলে 2 ইন্টু উচ্চতা ইকুয়াল টু 6, তাহলে উচ্চতা ইকুয়াল টু 6/2 মানে হচ্ছে 3 সেমি। উত্তর হবে 3 সেমি। বাকি দেখো দু অঙ্ক আছে 11 দাগে তোমাদের যে রয়েছে স্তম্ভচিত্র, এটা দেখো 11 দাগের একেরটা হচ্ছে যেটা হচ্ছে পবন সিংহের উচ্চতা, এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 3 রিপিট অঙ্ক। 6 দাগে 4-এরটা আর 2-এরটা হচ্ছে যে পড়ার বই গল্পের বই, এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 2 11 দাগের একেরটা।